মর্নিং। এই হচ্ছে বাইরের অবস্থা, আর আমি উঠে পড়েছি সকাল সকাল। সূর্যি মামা ওঠার আগেই আমি উঠে গেছি। বইতে বাজছে 5:10। ইংরেজি স্কুলে কিছুদিন পরে, মানে 23 তারিখে বোধ হয়, একটা টুর্নামেন্ট আছে বাস্কেটবলে, সেখানেও সিলেক্ট হয়েছে স্কুল থেকে। তো সেই জন্য 22 তারিখ অবধি তো কী বলে কোচিং দেবে, বাস্কেটবল কোচিং। তার জন্য ওকে 6:15 স্কুলে পৌঁছে যেতে হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়া, রেডি হয়ে গেছি। ওকে কিছু একটু বানিয়ে দিই, কিছু একটু খাইয়ে দিই। ভাত খাইয়ে তো এত সকালে পাঠাতে পারবো না, তো দুধ ওটস টাইপের, শেক টাইপের কিছু একটা বানিয়ে দেবো। আর ভাত, রুটি, টিফিন, লাঞ্চ, টিফিন সমস্ত কিছু বানিয়ে দেবো। দিয়ে ওকে ছাড়তেও যেতে হবে, কেন কি আজকে আছে আবার অরিন্দমের অফিস। তো সব কিছু একসাথে। চলো দিনটাকে শুরু করছি। আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। ছটা 12, এই যে হ্যাঁ, এরও পরে 6:30। কোনো দিন 6:30 হয়ে যায় আর কি। তো বেরোচ্ছি এখন, গাড়িটাই নিয়ে নিলাম, কেন কি প্রচণ্ড অন্ধকার বাইরে এখনো। চল, স্কুটি নিয়ে এই সময় যেতে সাহস পেলাম না। এই জন্য সূর্য ওঠা আজকে রাস্তাতে দেখবো আমরা, নাকি না? সূর্য 7টার সময় 6:30 ওঠে, মিলিয়ে নিচ্ছে। আমি রোজ ওঠা দেখছি, এক্সাক্ট ডট 6:30 সূর্য ওঠে। যাই হোক চলো, যে বাইরে এখনো গুটগুটে অন্ধকার। চ এইদিকে খুলবে তো দরজা? কোন দিকে? ওইদিকে তো নাকি ব্যাগটা? Let's go. এই জন্য একটু স্কুটিটা নিলাম। দেখ বাইরে অন্ধকার, এই অবস্থা এখন। নিকিতাকে একবার ফোন করো, আমি কিন্তু একা ছেড়ে আসবো না। কেমন লাগছে তাহলে মায়ের গাড়িতে একা চেপে? শুধু কি বলবো, ভয় লাগছে, টেনশন লাগছে, কিছুই লাগছে না, ভাবছি না, শুধু এমন ভলিবলটা নিয়ে ভাবছি। একা স্কুলে ছাড়তেও ভয় লাগছে, আবার ছাড়তেও হবে। 6:37 হয়ে গেল। অ্যাকচুয়ালি এত অন্ধকার ছিল, আমি একা ছেড়ে যেতে ভয় পাচ্ছিলাম। তো ওদেরই ক্লাসে 2টো স্টুডেন্ট এলো, তারপরে ওকে ড্রপ করে এলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, গিয়ে আবার রান্না বান্না টিফিন জোগাড় করতে হবে। বাট সকালটা আজকে বেশ ভালোই গেল, সকাল হতে দেখলাম একদম বাইরে। 2026, সূর্যের আগে উঠতে হবে, মানে সূর্যের সঙ্গে অ্যাটলিস্ট চেষ্টা করো সবাই। কি সুন্দর লাগছে দেখো সকালটা। কতদিন পর সকালবেলায় বাগানটা এলাম। ভুত্র ফুলগুলো কেমন ফুটেছে দেখো, নিলাম একটা শিবের মাথায় দেওয়া। এই গাছটায় কত জবা ফুল ফুটেছে দেখো, কি সুন্দর। বাহ, অনেক ফুল পেয়েছি সকাল সকাল তো। তাই এখনো সবার বাচ্চাদের স্কুলের জোগাড়ে ব্যস্ত, ওই জন্য এখনো ফুল আছে গাছে। রান্নাঘরটার অবস্থাটা একবার দেখো। এখন ঢুকলাম ব্রেকফাস্ট বানাতে। বাবা উঠছে রুটি, বাবার আর মায়ের, আর আমাদের আলু ভাজা মুড়ি।
রে। শোন আসুন, খাবার রেডি। রেডি, হুম, আমিও রেডি। তা হবে না, বাড়ি যাবে। যাওয়ার পালা, ডাক এসেছে। এবারে মঞ্চ সিস্টার রেডি হচ্ছেন তো? থাকবেন? কি বলছে? কি রে? ও SIR এর। SIR, দেখেন আমাকে SIR এর যদি নাম না থাকতো আমি খুব খুশি হতাম। একটু রিটেনশনে গিয়ে রিটার্ন খুব খুশি হতাম না? ফ্রিতে সরকারি ভাবে খাওয়া দাওয়া করতে পেতাম, আনন্দের সঙ্গে থাকতো। এই breakfast। ফুলগুলো কি ভালো লাগছে দেখো, বাবা রে। হ্যাঁ, ওই এলো তারপরে ছেড়ে এলাম, একা ছাড়ে নাকি? আরো দুটো মেয়ে এলো তারপরে ছেড়ে এলো। যাই হোক, এডিটিং এখনো করে উঠতে পারিনি। করতে করতে মাঝপথে ঘুমিয়ে গেছি, মানে শরীরটা যেন আর দিচ্ছিল না। শুয়ে পড়েছি, মনে হচ্ছিল যা হওয়ার হবে, দেখা যাবে। একটু ঘুমিয়ে নি আগে, ঘুমিয়ে মনের খুশিতে ঘুমিয়েছি। ঘড়িতে এখন বাজছে 12টা। যদিও সব টিফিন বানিয়ে সমস্ত কিছু ঘর দোর পরিষ্কার করে তবেই শুয়েছিলাম। শুধু এডিটিংটা হয়নি, এডিটিংটা এখন অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। করে ছেড়ে তারপরে যাবো দোকানে। ওখানে অলরেডি দুজন ভিজিট করে গেছে সকাল থেকে। অঙ্কিতা ফোন করেছিল, ও আসবে আর ভিডিও কলে কিছু একটা নেবে, তো সেই জন্য এখন যাচ্ছি মেনলি। আর কারিশমা তো আছে ওখানে, আর ওকেও একটু একটু করে শেখাতে হবে, ছাড়তে হবে, ওই জন্যই আরও আজকে একটু কম গেলাম। যাই হোক, কালকে ইচ্ছা আছে বন্ধ রাখবো দোকানটা, সপ্তাহে একটা দিন ওকেও ছুটি দিতে হবে, আর আমারও একটু রেস্টের দরকার। তাই শনি রোববার তো হবে না, ওই জন্য মঙ্গলবার। बाय। बोलो क्या हाल है? 3:03, এই একটু খালি হলো, একটা ছোট্ট ভিডিও বানিয়ে বাড়ি যাচ্ছি এখন। আমাদের নিকেতন বুটিকের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ নিকেতন বুটিকটা ফলো করো, আর আমি ইউটিউবেও ছাড়বো অল্প অল্প করে। সো যাই, এখন বাড়ি গিয়ে একটু খেয়ে যেতে হবে ফোর্টিজে, বাবার রিপোর্টগুলো নিতে হবে। তারপরে ওখান থেকে এসে বাবাকে বিকেলে একটা ডক্টর দেখাতে হবে, যা জেনারেল ফিজিশিয়ান। আর যারা নতুন নতুন কাস্টমার আসছে না, যখন খুব ভালো লাগছে, মানে সেন্সেশন বাদ দিয়ে যখন কেউ আসছে ফ্লাইং কাস্টমার, সেগুলোতে আরও বেশি মোটিভেট হচ্ছে যে না, তাহলে পৌঁছচ্ছে মানুষের কাছে নিকেতনে বুটিক। তো চলো এখন বেরোনো যাক। এই যে বাবা হেঁটে হেঁটে যাচ্ছিল আর আমরা এই দিক দিয়ে বেরোচ্ছিলাম। ঠিক আছে, তুমি এবার ঘুরে আসো। হ্যাঁ, আজকে বাবাকে এইভাবে ইয়েতে দেখে, মানে অ্যাক্টিভ দেখে ভালোই লাগছে। বেশ, বুটিক ওপেনিংয়ের দিন অবধি খুব একটু প্রবলেম হচ্ছিল শারীরিকভাবে, তো যাই হোক এখন অনেকটা বেটার, অনেকটা কিওর। ডক্টর দেখিয়ে সমস্ত কিছু ট্রিটমেন্ট হয়ে এখন ফাইনালি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সেই 6টায় বেরিয়েছে, এখন ঢুকলো। কি হলো? কি হবে? খাবার খাসনি? হ্যাঁ, খেয়েছি অনেকটা। অনেকটা আবার কি কথা? কেন খাসনি? এই ফ্রাইডে আর পরের ফ্রাইডেতে কিছু রাখবো না। কেন? এই ফ্রাইডে টুর্নামেন্ট আর পরের ফ্রাইডেতে কিছু একটা গানের কিছু একটা নেবো। তুই সিলেক্ট হয়েছিস? আজকে ঘরটা বিসর্জন দিতে হবে, বেরোচ্ছে এবং বাবাকে নিয়ে যাচ্ছে হসপিটালে, তাই একবারে নিয়ে চলে যাই, দিয়ে দেবো বিসর্জন। কেমন লাগছে? ভালো লাগছে, মুখটা চেঞ্জ হয়ে গেছে। কেমন লাগছে? মাস্টার মশাই, মাস্টারমশাই লাগছে? এই তো আচ্ছা আচ্ছা, হয়ে গেল। চলো তাহলে আর সাউথের হিরো আর নয়, এবারে বেঙ্গলের মাস্টারমশাই। এখন এলাম
বাবার রিপোর্ট কিছু কালেক্ট করতে হবে। এই যে রিপোর্ট পেয়ে গেলাম। এসেই 1 কাপ বাটার মিল্ক নিয়ে বসলাম, পুরো ড্রেন আউট হয়ে গেছে আমার এনার্জি, শেষ। ওই জন্য এনার্জি বাড়াচ্ছি। আর মাকে বললাম একটু চা বানাতে, মাকে বললাম চিনি দিয়ে চা বানাতে, আজকে চিনি দিয়ে চা খাবো। আর এই যে বাটার মিল্ক। এই যে এইটা নাকি গাছে দিতে হবে। বাহাদুরদা, এইটা গাছে দেওয়া যাবে? কি করে দিতে হবে? জলে মিশিয়ে না এইটাই দিয়ে দাও, আমি একটু ঘৃণা করছি। বাহাদুর খাবে না, তুমি খাও। এখন চা খাবে, এখন পেয়ারা খাচ্ছে। চা খুশি খায়। ওকে বলছে শুনে নাও, তোমরা বলো। পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা, রসুনের খোসা, এগুলোকে সব একটা গামলার মধ্যে রেখে যদি দিতে পারেন। এই যে পোকা হয়নি, এটাই মেন। এই যে পোকা, এই পোকাটা দিলে পোকা গাছ নষ্ট করতে হবে। এটা তো একদম মানে কি ওষুধ একদম। আপনার দাদু বলে না কি? আমার দাদু? হ্যাঁ, আমার দাদু উপরে। কোন দাদু বলুন তো? মামার বাড়ি দাদু, যিনি ড্রাগন গাছ লাগিয়েছে ছাদের মধ্যে। চন্দন দাদু। একদম গন্ধ যা বহেছে যাচ্ছে। বৌজু উপরে সবাই মিলে একসাথে চা খাচ্ছে। এরকম কায়দাতে আমি খেলেছি তো, তো এরকম করে মানে এরকম করে কি হতে হবে? ওটা মাটিতে ঢাকা যাবে না? ওটার মধ্যে তেল ফেল। 6:17 এখন একবার বেরোলাম, গেছি ডক্টর শালিনী যোশীর কাছে। বাবার রিপোর্টে বেশ কয়েকটা জিনিস একটু এসছে, সো দেখানোটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখানোর পরে তারপরে যে সমস্তটা ঠিকঠাক হবে। তো চলো দেখিয়ে আসি, ওদিক থেকে ডিরেক্ট চলে যাবো সবাই। 7:12 হয়ে গেল দেখানো। HB1C-টা বাকি ছিল, ওটা করিয়ে নিলেন, বললেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে রিপোর্ট, বাবাদের আর আসার দরকার নেই। এখন এসছি বাহাদুরদার ছেলেটার জন্য একটা কিছু করতে। কি যে দিই বুঝতে পারি না। দেবো ওটাই তো চাপ। আমি দিচ্ছি ক্যারাম, বাবা দিচ্ছি ফুটবল। अच्छा वाला नहीं वाला कौन सा? दो तो नहीं এই এটা আর এটা दादू বেটার জন্য ধরো। ये देखो तो कोमल लेके जाबो जने हाथ में तक ढाकलाम। রুটি বেলা এটা বান্টির জন্য। हां गो কার জন্য? তুমি খেলবে নাকি? গোটি গায়, গোটি গোটি নিয়ে দিয়ে মানে বান্টির জন্য না, বান্টি আছে, বান্টির বোন আছে, বন্ধু বান্ধব আছে, ওই জন্য এই খেলাটা। বান্টির জন্য হলে তো একটা স্পেশাল হয়তো কিছু দেওয়া হতো, বইপত্র, পড়াশোনার কিছু, তাহলে ওর পার্সোনাল হয়ে যেত। আর এইটাও কারো পার্সোনাল আছে, 4-5টা ছেলে। হ্যাঁ ছেলে আছে ওইখানে, এবার বোন টোন সব একসঙ্গে খেলবে। ও আর ওকে ডেকে ডেকেই আনতে হবে, চল ক্যারাম খেলবি, ক্যারাম খেলবি। ওই জন্য এই আইটেমগুলো। আমি এখনো হাল ছাড়িনি, রিহুর জন্য টাওয়াটা খুঁজছি। এই বুলেট বাবা, ইন্টারন্যাশনাল বুলেট, ইন্টারন্যাশনাল বুলেট মেটাল का आएगा। পেন অফার পে না বলছে। বা বড় হয়েছে আমার। গুড গুড গুড, জল ভেরি গুড। চলো, বুক নেই এখানে। হয়ে গেল এখানে দাদু আর নাতনির শপিং, আর আমার দোকানটা আজকে পুরো একা ওই মেয়েটাই সামলাচ্ছে। এখন আমাকে দিয়ে যেতেই হবে, কিচ্ছু করার নেই। এদিক থেকে বেরিয়ে যাবো। এসেছিলাম ATM-এ একটু টাকা তুলতে, বাবা ওখানে চা খাচ্ছে। স্টকে দুটো পড়ে আছে, একটা ব্ল্যাক, একটা হোয়াইট। এখন এই বাহাদুরের বইয়ের জন্য একটা নেবো ঠিক করেছি।
দেখি বাদুর কোনটা পছন্দ হবে মনে হচ্ছে? বান্টির মায়ের কোনটা পছন্দ হবে মনে হচ্ছে? তোমার আপনি পছন্দ করেন না, আমি করলে সে ছাতা করে দেবো, তারপরে সব ছাতা বানিয়েছিল আমাকে। বলি এই লোকটা খেয়ে দিয়ে কাজে শুধু ছাতা করে নিয়ে আসে। এই দুটো আছে সবই। এই দুটোর মধ্যে আর নাহলে ওই ছোট নিতে হবে। মানে এইগুলো নিলে কি কোথাও গেল টুকটাক এক আধ দিনের জন্য এদিকে ওদিকে যায় তো? কোনটা মানে আপনি পছন্দ কালো কালো সাদা একদম বেস্ট বেশ তো? তার মধ্যে কোন আপনি যেটা দেখেন সেটাই সাদা এটাই তো বেশি ভালো লাগছে। পূর্ণিমাকেও দিয়েছি। হ্যাঁ বেশ ঠিক আছে, তাহলে এইটাই নাও, আমার পছন্দ এইটা। ঠিক আছে, আর এদিকে তোমার দিদি এটা দিয়েছে তোমার। এইটা আমার তরফ থেকে বান্টির মাকে দিয়ে দিও। ধন্যবাদ দিয়ে তো আর ছোট করা যাবে না, যা করেছো সেই ছোট ছোট কিছু উপহার। র্যাপিং দাঁড়াও, ট্যাগটা আগে ইয়ে করি, इसका टैग बिल करो। हेलो हाँ, ये तीन ही लेके जाओ। দেখো তোমার একটা কি নেবে? পাঞ্জাবি শার্ট, এখানে পাঞ্জাবিটাই ভালো মনে হয় বুঝলি? এটা পছন্দ হবে না। এগুলো পাঞ্জাবি তো? হ্যাঁ হ্যাঁ, সাদাতে। এই বাবা, বান্টি মা বান্টি বাবা সব সাদা। সমান সমান ঠিক আছে মনে হচ্ছে না? হবে ও সাইজে? সাইজটা হবে গো? একটু ছোট হতে হবে ছোট লাগবে না, এটা 40। ঠিক আছে, দেখ 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 তোর পছন্দ হচ্ছে। তুমি দাও, তুমি দাও। এটা না একটু কালারই দিতে হবে, ছেলে মানুষ বয় দিলে হবে। এটা নীলটা দেখো। এইটা না কি গো, এইটাই পাবো বুঝলি? দেখো ওকে জিজ্ঞেসে করো। ঠিক আছে, পরো তো পাঞ্জাবি। পাঞ্জাবি পরিস না বলেই দিলাম। জামা তো ওইখানে তো গেছে গিয়ে ভাবছিলাম এটা জ্যাকেটে গেঞ্জি কিনে দিয়ে দেখলাম না, ওখানে গিয়ে জামা পাঞ্জাবি নেব। ঠিক আছে, আজকে দোকানে একটু টাইমটা কম দিতে পেরেছি, বিকেল থেকে মেয়েটাই সামলেছে। তো বাবার কালকে চলে যাচ্ছে, যেরকমটা জানো। খুব মিস করবো, বাড়িটা খুব ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আর তারই ফাঁকে বলে রাখি, কালকে সবটা বন্ধ থাকছে মঙ্গলবার করে। নিকেতনে বুটিক ক্লোজ রাখবো, একটু রেস্টও নেবো। তো এই আর কি, এই কটা দিন একদম ঝড়ের গতিতে গেল। কাল থেকে একটু সে মানে কী বলে থিতাবে আর কি, শীতল হবে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর যাওয়ার আগে বাহাদুরদা গাছটা লাগিয়ে দিল, বাইরেটা একটু পরিষ্কার করে দিল, এই সমস্ত কিছু। রুলাওগে ক্যা? আবার দেখা হবে, একদম নিশ্চয়ই দেখা হতেই হবে, বোলপুর আপনার মাটি, একদম বোলপুর আসতে হবে, একদম। বোলপুরকে ভুলে গেলে হবে না না, বোলপুরে হতে পারে, তুমিও এখানে আসতে পারো, কে জানে। কালকে দেখেছে বান্টির মা বান্টিকে উঠিয়ে নিয়ে চলে আসবে। চলো, সবে তো শুরু জার্নি, নাকি? পাশে থাকতে হবে তো দিদির, একদম আছি একদম দাদার মতন। শরীরে যতক্ষণ না রক্ত শেষ হয়েছে, সেন্সেশন কমপ্লিটের জন্য এই আপনজন আছে। একদম, কারণ মানুষ রূপে দেবী একদম। চলো। আমি এখনই প্রমাণ দিলাম। একজন বয়স্ক মহিলা দিদির সঙ্গে এখন কথা বললো, তা আমার মতো তিনি কিন্তু ঝলঝল করে দিদির জন্য চোখের জল, সে দূর থেকে, কলকাতা থেকে, হয়তো যাদবপুর থেকে, যাই হোক এইটা তৈরি করে এসছেন আপনি। চলো চলো, ইমোশনাল হওয়া যাবে না, ইমোশনাল হওয়া মানা হয়। না না, একটু একটু তো হতেই হবে, তাহলে কিসের মানুষ হলাম? যদি মায়ের জন্য, যদি বোনের জন্য, যদি কাছের মানুষগুলোর জন্য এক ফোঁটা যদি জল না চোখে আসে, তো কিসের মানুষ?
মিস করবো কাল থেকে তোমাদেরকে, এই দোকানটা মিস করবে তোমাদেরকে। খুব শিগগিরই আবার দেখা হবে। একদম একদম। দিদি ভিড়ভাড়টা হলেই, ভিড়ভাড়টা তো হবেই হবে, কারণ এই দুদিন যা চললো। যাই হোক, আগামী দিন আরেকটু ওপরে, এটাই বড় মার কাছে প্রার্থনা রইলো। বড় মা যখন আশীর্বাদ করো, দোকানে যখন জানি। বড় মা এসছে, নিশ্চিন্তে থাকুন। সে কিছু না কিছু ভালো একটা করবে। ভেবেই রেখেছে। চলো আর কি, ওই যে বললাম ইমোশনাল হওয়া মানা এখন। যাই হোক চলো এখন এটা বন্ধ করি, ঝাঁপি বন্ধ করার সময় এবার। নিয়ে বাড়ি গিয়ে একটুখানি টাইম কাটিয়ে সবাই যে যার মতন ঘুম। আর একটা কথা, হ্যাঁ সেন্সেশন ইউটিউব জয় বড় বাচ্চা। তোমরা আছো তাহলেই সেন্সেশন আছে, না হলে সেন্সেশন কিচ্ছু না। তবে হ্যাঁ, প্রচুর বাধা বিপত্তি, প্রচুর ঝড়ঝাপটা, প্রচুর কিছু গেছে, তার কারোর অজানা নেই। বাট এখনো যখন দাঁড়িয়ে থাকতে পেরেছি, আশা করি আগামী দিনগুলো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় দাঁড়িয়ে থাকবে নাকি? কেন কখনো অসৎ পথে চলিনি, মাথা উঁচু করে সবসময় সৎ পথে চলেছি। জ্ঞান তো কোনো ভুল কারোর ক্ষতি করিনি, তাই হয়তো ভগবান এতটা নিষ্ঠুর হবে না নাকি? নালে এই মানে সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা যায় না বা যায়নি। আমরা যে সিচুয়েশনটা দিয়ে এই বুটিকটা উদ্বোধন করেছি সেটা আমরাই জানি নাকি? আমি, বাহাদুরদা, অরিন্দম তার সাক্ষী, সবকিছু তো শেয়ার করা যায় না। এবং কি মাঝে মাঝে এখানে ঝগড়াও চলেছে। হ্যাঁ, ঘটনা। রাত্রি 2টো অবধি কিন্তু দিদি খাওয়া দাওয়া করে ল্যাপটপ নিয়ে বসে আছে, সেটা আমি দেখেছি। একবার সোফাতে আমি দেখলাম এডিটিং চলছে, তো দিদি কিন্তু ওই ফোনটা নিয়ে এরকম ভাবে তো ওই জন্য আজকে আমার চোখের জল। চলো, তোমাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তোমরা নিজের লোক, অবশ্যই সব সময় পাশে এইভাবেই ঢাল হয়ে দাঁড়াতে হবে। আর একটা জিনিস, এই যে না না এইগুলো না 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 দিদি না, এইসব না, একবার প্লিজ প্লিজ, এইগুলো ঠিক না, এগুলো ঠিক না, না। না, আমি এটা বান্টির জন্য দিদি দিল। বাহাদুর আমাকে বলেই দিল, বাহাদুরদা তুমি যা করেছো ধন্যবাদ, থ্যাংক ইউ বলে। ভালো পিসি হিসেবে ভাইপোকে দিয়েছি, তোমাকে দিই। যাই হোক চলো। এ ঝগড়া পাতা খেয়েছে, সমান ঝগড়া করছে লোকের সঙ্গে। তাহলে তুমি যদি এখন ফোন না করতাম তাহলে তো আমরা জানতে পারতাম না কাকু চলে যাচ্ছে বলে। আমার খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, কটায় বেরোবে? এবার ল্যাপেট যাইনি। সব ঠিক আছে তো এখন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো, ভালো করে যাবে আজকে একদম। ডক্টর দেখিয়ে আনলাম ব্লাড রিপোর্ট গুলো নিয়ে। হ্যাঁ, কি বললো, ঠিক আছে? এমনি ঠিক আছে, বেশ কিছু জিনিস লো, খাওয়ার দাওয়ার ডায়েট চার্ট দিল। ট্রাভেল তো ওই সব ফলো করবে। ডাউন আছে, হিমোগ্লোবিন ডাউন আছে। আরে ওই সব ইয়ে বেদানা ফেদানা খাও, দিচ্ছি বেদানা রোজি, বিটরুট বেদানা ওসব খাও। সেসব কিছু বলেনি। ও তো 5টা থেকে অফিস যায়, স্কুল যাচ্ছে না এখন, 6টায় বেরোচ্ছে। ওসব হিমা তোমার হ্যাঁ, সাথে ঠিক দেখা আছে, করতে তাহলে হবে। ঠিক আছে, ভালো করে যাও। সব ভালো করে খাও, ভালো করে যাও। মিলেমিশে থেকো। বলে ঝগড়া কথাটা কম কেউ। আরে কাকু, আমাদের যতই ইয়ে হোক সব আমরা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ইয়ে শেষে সব একসঙ্গে বসে কিন্তু ওই যে কি ফর্ম করবে এসআইআর ও চন্দ্রদেরটাই ভুল এসেছে। আমাদেরটা ঠিক আছে, আমার ফর্ম আমাদেরটা ভুল আসলে কোনো অসুবিধা ছিল না, আমরা ডিটেনশনে যাওয়ার জন্য রেডি ছিলাম। এবার চন্দন ডিটেনশনে গেলে তো হবে না, কি বলে? হ্যাঁ, আবার বারবার ফোন করছে না তাড়াতাড়ি চলে আসো। না, সেটা তো টিকিট তো ঠিক। কাটা থাকে, আমি কি তাড়াতাড়ি চলে যেতে পারবো?
যত তাড়াতাড়ি পারেন কিন্তু চলে আসুন। আপনারটা এটা ঝামেলা। না নাহলে তো ওনার থেকে যাওয়ারই কথা, আমি চলে যেতাম দেখতে একা একা। হ্যাঁ তো। না না নিজের শরীরটা খেয়াল রাখুন। চপ টপ খাবে না রাস্তায়? সব পাবো কোথায়? এদিক থেকে তো আর পাবে না, না, ঠিক আছে। আবার সে বেঙ্গলে ঢুকবো, তখন তারপরে একটু চপ মুড়ি। না না মাঝখানে দাঁড়িয়ে আমি বললাম আজকে কিছু নিয়ে যা, আমি বললাম কিছু নিয়ে যাও, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ দিয়ে দিই। হ্যাঁ। না না, আমি বলছি, তুমি স্যান্ডউইচ খাবে কেন, তুমি চপ মুড়ি খাবে। আরে না না এখানে কিন্তু অনেক ভালো রেস্টুরেন্ট পাবে, এখান থেকে যাওয়ার সময় কোনো চিন্তা নেই। অসুবিধা নেই, আমি জানি তো। অনেক দোকান পাবে, রেস্টুরেন্ট অনেক পাবো, আর রেস্টুরেন্ট ইডলি পাবে, আছে, হ্যাঁ। পরিষ্কার বাথরুম। বলছি আমাকে নিয়ে নেবে নাকি গাড়িতে? জানি। দোকানটা দেখবে কি? আজকে পুরো দিনটা কারিশমা চালিয়েছে, পুরো বিকেল থেকে। আমি তো বাবাকে নিয়ে এদিক ওদিক 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 করছিলাম। তিনটের সময় বেরিয়েছি। ঠিক করে ইয়ে করতে গ্যাস বেশ, বাড়াচ্ছে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। টার্গেট দেখেছি তিনটে। না তিনটের সময় বেরোবে হবে। তাহলে তোমরা বেরো না, এই তিনটের সময় বেরোলে অনেকটা বেরিয়ে এগিয়ে যেতে যাবে। পারবো। 4:30 অবধি বেরো আরামসে, কোনো অসুবিধা নেই। এখান থেকে তুমি ব্যাঙ্গালোর পার করে যাবে 6:30 অবধি, তারপরে হাইওয়ে ঢুকে যাবে। হুম। অত তাড়াতাড়ি বেরিয়ে কোনো লাভ নেই। না, এখান থেকে বেরিয়েছিলাম তো ওই জন্য বলছি। ঘুমাবো, আমার পাইলট ঘুমাবে, হ্যাঁ। সে যখন উঠবে আমরা ready। হ্যাঁ পাইলটকে ঘুমাতে দেবো। আরামসে ঘুমাও, রেস্ট নাও। হ্যাঁ পাইলটকে তো বলবেন যে দুটোই উঠবে, ও তো অ্যালার্ম দিয়ে উঠে যাবে। না না, ওই ডাক্তার হয়ে আমি মায়ের যাওয়ার একদম মন নাই। এর আগে না, দুটো আমার ডেকেছি। মনে নেই কেন, এদের যা কষ্ট দেখছি মনে হয় ঘরে একজন দরকার। দরকার সত্যি। থেকেই যাও, এসে একটা দুদিন পরে করবে। ওই তো বলছি না, বারবার ডাকছে। অ্যানিভার্সারির পর যাবে। হ্যাঁ, না বারবার ডাকছে। হুইল চেয়ার করে দেবো, চলে যাবে। থেকে যাও। যাবে না, বলবে কি কিছু কারণবশত আমি এখানে আটকে পড়েছি, কি হ্যাঁ, বলবে? বলবে আমার টিকিট নেই। এইসব আমার ছুটি টিকিট আছে। হয়নি। আমার আসল কথা, অ্যানিভার্সারিটা কাটিয়ে যাও, সবাই মিলে একসাথে খালি করো না। দাদাকে বল। দাদা থাকবে না আমি জানি, দাদাকে বলে কোনো লাভ নেই। কাকুকে কথা বলছি। ওনার ওই কাজেরটা উনি ছাড়বেন না। না, আপনি 26 তারিখ অবধি থাকবেন। 27 তারিখ। না না, ট্রাভেলটা উনি ছাড়বেন না। না ওটা বেশি মজা, কিন্তু হ্যাঁ। না, না, নিজে থাকলে তাহলে তো অনেকই ভালো আমার হতো। তো থাকা যাবে না, আমি তো না, ট্রাভেলটা বড় কথা না, বড় কথা এদের কষ্টটা। নাহলে আপনি থাকেন, তারপরে আপনি ফ্লাইটে আসবেন, আর যদি না হলে সে তো পারবো। 2 মাস পরে যদি আসেন, আমি আবার গাড়ি নিয়ে আপনাকে travel সে তো জানার কথা, কিন্তু আমার ওই এসআইআর চন্দনের ফর্মটা ভোটের ব্যাপার, হ্যাঁ। এটা এটা তো কেউ বেশি। আরো বললে হবে না? না 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 না, যা ওরা যা আবার হচ্ছে তাকে থাকতে ভেরিফিকেশনে হবে। আসবে বাড়িতে। ওই বাড়ির কেউ ইয়ে হবে, পরে ও এক বন্ধুকে বলেছিল তো ওটা দুদিন পরে করলে কি হবে? এক সপ্তাহ পর যাবে। 2 সপ্তাহ মানে এর মধ্যে চালু হয়ে গেছে একটা একটা কাকিমা তো ব্লক। থাকতেই চাইছে, কাকুকে রোগো। হ্যাঁ, কাকিমা টিকিটে চলে যাবে ফ্লাইটে। না আমি বলছি ঠিক আছে, এক সপ্তাহ কাকু, এক সপ্তাহ নেই। আমার শরীর খুলছে না এখানে। শরীর খুলেছে না, দম ওই জন্য বন্ধ হয়ে যাচ্ছে সবাই- আমার। সবাই মিলে এই কেন বলছি আবার? আমার এখানের ওয়েদারটা কি জানি, আমার ওই 2-4 থেকে যাও, থেকে যাও। ভালো লাগে না, রাতে ঠিক আছে, আর 5টা দিন। থেকে আর যাও, 5টা থেকে যাও। দিন। আর ঢুকবো না 27 তারিখ। আমরা ঘুরতে যাবো। 27 তারিখে বেরিয়ে যাবো। 27 আমরা তারিখে ঘুরতে বেরিয়ে যাবো, চলো চলো ঘুরতে না, যাবো। ঠিক হ্যাঁ। আছে। চলো। এবারে আর বাবার ঘুম। না না, চলো বেশ, লং আমি আর- উইকেন্ড আছে। না, ঘুমটা চলে যাবে আমার। শুধু তো থাকো। আমি ঘুমের চাপে- তুমি পরে ফ্লাইটে যেও। না না আমি তো যেতে পারি পরে, কিন্তু ওই যে ওই আর ব্যাপারটা ওইটা বলবে কি, ওরা আর বলছে 3-4 দিনের মধ্যে এসে যান। তো সে তো 27 তারিখে গেলে তুমি ওনার সাথে গেলেও একই হবে, তুমি 27 তারিখে ফ্লাইটে গেলেও একই হবে। ফ্লাইটে কেন আমি শুধু শুধু 27 তারিখে যাবো, কতগুলো টাকা নষ্ট। দেখছিস, থাকার কারণ হচ্ছে না। তাড়াতাড়ি চলে আসবে। আমাদের যত কথা আছে সবার হ্যাঁ। কাকুর কাছে সব জিনিসের একটা উত্তর আছে। আছে, হ্যাঁ।